তুমি একজন, আর কে কে আছে সেটা বলো। আমি একজনই আছি। সবাইকে ডাকো, তোমার 7 জন আছে। আমি একজনই আছি। তোমার 7 জনকে ডাকো, আরো কয়জন আছে? আমি কি বলে ডাকবো? বলো। আমি কিন্তু হুজুর ডাকছে। আমি তো ডাকতে পারবোই না। কেন? কেমন লাগে? আল্লাহ কোরআনে সুচিতে মাওলা তার নাকের ভিতরে দুটো রড ঢুকিয়ে দিয়েছে। বিসমিল্লাহ। এটা কত? ডাকো 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 ডাকো। পালানো কোনো সুযোগ নেই। হ্যাঁ ডাকো ডাকো। আল্লাহু আল্লাহু আল্লাহু। আমার সঙ্গে সাথে সবই আসো তোমরা রে, ডাকো ডাকো ডাকো। হাতে ধরি পায়ে ধরি তোমরা সবাই আসো। কি গীত শুরু করছে? আইসা আইসা সবাই আছে। তোমরা কতজন আছো মোট? তোমরা মোট কজন আছো? আমি কি বলবো আপনি দেখেন। আমরা দেখলাম 7 জন। তোমরা কজন আছো? আমিও 7 জনই। তোমরা 7 জন সত্য কথা বললাও? আমি 7 জনই আছি। আপনি দেখলেই তো বুঝবেন। আমি বেশি কথা বলতে পারবো না। এ কথা তো দাঁত খুলে ভালো একবার কিন্তু একবারে। আমি কোনো কথা বলতে পারবো না। কেন বলবো না? তুমি একে কেন চেষ্টা করো? আমার রোগীকে সুস্থ করে দেন আর আমাদেরকে কি করবেন আমি সেটা জানি না। ঠিক আছে শোনো, তোমরা ইসলাম গ্রহণ করবে? আমরা তো ইসলাম কি গ্রহণ করব? হ্যাঁ বলো। আমরা তো করতে পারবো না। কে ইসলাম গ্রহণ করো? আপনি করান। আচ্ছা ঠিক আছে শোনো, এই রোগীকে কত বছর ডিস্টার্ব করো? আমার রোগীর কাছে আমরা অনেক বছর অনেক বছর আছে। অনেক বছর আছে। অনেক বছর বিভিন্ন জায়গায় চিকিৎসা করা নাই? বহুত। তখন তোমরা যাইতে পারো নাই? আমরা রোগীর গায়ে আসি বাবা, কিন্তু রোগীর গা থেকে আমরা নামতে পারি না। নামতে পারো না? না। আচ্ছা শোনো, এখন আজকে যে তোমাদের খবর আছে, আজকে মৃত্যুদণ্ড এতদিন দীর্ঘদিন আমরা তো মৃত্যুর জন্য আমরা প্রস্তুত। প্রস্তুত? আমার রোগী যান ভালো হয় আলহামদুলিল্লাহ। কিন্তু আমাকে যে বলবেন আপনি নিজে নামে যান, আমি নামে যেতে পারবো না। নামা লাগবে না, তোর কাল্লা 2 ভাগ করে নাও। আমার এই রোগীর অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক বেদনা, অনেক বেদনা। কিন্তু আমরা সেগুলো বলতে পারবো না। শোনো, মানুষ কোন জাদু করছে? মানুষ তো জাদু করছে, সেটা আপনি দেখবেন। দেখছি আমরা জাদু করছি। জাদু আছে আর কি কি আছে সব যদি আমার রোগীর গা থেকে আমরা বলি তাহলে তো সব আপনি শুনতেই পারলেন। বলো তুমি, সমস্যা কি? আমি কিছুই বলবো না। পরিচিত না অপরিচিত সেটা বলো। আর আমি কিছুই বলতে পারবো না। আমি বন্যা করে খাওয়াই যারা করেছে, কিন্তু আমার রুগী তাদেরকে কখনো বলে না। আর আমার রুগীর গায়ে যখন আসি আমরা, যারা লাগিয়েছিল তারা বারবার আমার রুগীকে নিয়ে যায় অনেক বলে যে জ্বলনের উপর জ্বলিয়ে দিব, কে করেছে, কিন্তু সব সময়ের জন্য আমার রোগীর টাকা পয়সা সবকিছু দিয়ে আমার রোগীর জন্য এই বেদিটা বানিয়েছেন। বাবা বাবা আমি কি সব কথা বলবো? বলো দেখি। আমার রোগীর এটা কি জাদু বলেন তো? কুফুরি কালাম নাকি? হ্যাঁ, আমার রোগীকে প্রথম নিয়ে গেছে 3 বার। আমার রোগীর গায়ে ঘা ছিল। হ্যাঁ, 2000 সালে। কিন্তু আমার রোগী মনে করছে ভাইকে কি জাদু করে মারছে নাকি? আমার রোগীর বাচ্চাটা এখন জিনের দরবারে আছে। কার দরবারে? জিনের দরবারে। যারা আছে এখনো? আমার রোগীর গায়ে তো শোনো, ও কি এখন জীবিত আছে? সে বাচ্চারা, সে বাচ্চা জিনেরা যেভাবে নিয়ে যায় সেভাবেই থাকার কথা আছে। গায়ে হাজির হয়ে কয় যে আমি আব্দুল ভাই, এরা তোমাদের ভাই নিয়ে আসছি। শোনো, তোমার ভাই তোমার নিয়ে আসতে পারবে না? আমি নিয়ে আসলে খালি কথা বলবে, কিন্তু কোনো কিছুই তো বলবে না। আর মেরে ফেলে দিছো? আমরা
5 মাসের বাচ্চা ছিল পেটের আচ্ছা, ভিতর। দেখি, না মেরে ধরে রেখে দিই, ধরে রেখে দিই। উম, এই যে শুনি তো বাচ্চাটা সংগ্রহ করা যায় নাকি? কত বছর আগে হয়েছে? আল্লাহ 2000 সালে বাবা, বাচ্চাটার বয়স পেটে 5 মাসের। 4.5 মাসের বাচ্চা। তখন আমার রুগীর গায়ে আগুনের দলা আসতো। ও এই 5 বছর সালা বাচ্চাকে নিয়ে গেছে, মানে নষ্ট করে নিয়ে গেছে। হ্যাঁ, এই যে ও, এত তাহলে বড় হবে না। আগুনের দলা, বুঝতে পারছি, তাহলে হবে না। আগুনের দলা, ভাই সেই এখন নিয়ে দলা। যায় এদেরকে ইয়া করছে, বুঝছেন? বাচ্চা, ছোট বাচ্চাদের এটা নিয়ে আসা সম্ভব হবে না। আর আমার রুগীর সব কথা আমি বলবো না, আপনারা কিছু কিছু বলেন। হ্যাঁ, আমার রুগী অনেক কিছু, আমার রুগী এটা জাদু, এটা জিন হলে, কিন্তু আমার রুগীর যে লাগাছে হুম, তাই বলছিল চ্যালেঞ্জ আর কোনোদিন হবে না, যদি হয় আমরা কান কেটে ফেলে দিব। তাহলে ভুয়া কিন্তু একটা মিসাই বলে মন ইয়া করে একবার দুইবার এই জাদুর জন্য আমার 3বার আমার রুগীকে নিয়ে গেছে। কিন্তু রুগী অনেক সময় যেতে চায় না, কিন্তু কি যে করে জিন দিয়ে না কি দিয়ে আমার রুগী মন নরম আচ্ছা, এখন হয়ে শোনো, বাস চলে তোমাদের যায়। কথা আর ভগবগে শুনবো না। আমি না সব বুঝতে পারছি। শুনলেও আমার রুগীকে একটু একটু কথা এখন শোনো, বলতে হবে। এখন শোনো, কথা হচ্ছে, আমার রুগী কি এখনো জাদু করতেই থাকে? জাদু শোনো। একবারই করে রাখছে। আচ্ছা ঠিক আছে, শোনো, আমরা সেই জাদুগুলো কেটে দিব এখন, ঠিক আছে? কেটে হ্যাঁ, দিব। এখন তোমরা কি করবা? তোমরা কি ইসলাম গ্রহণ করবে? আমি ইসলাম গ্রহণ আমরা নিজেরা কিছুই করতে পারবো না। আমাদেরকে যেটা করলে ভালো হবে, সেটা করবো। আমাদেরকে যদি কাল্লা কেটে দেন তাও আমি রাজি। কিন্তু অনেক ফকিরে বলছে আমরা পাতিলের মধ্যে নিয়ে যা বাসের মধ্যে ফাটা দিলাম মাথা, ঠিক আছে। অনেকটা বলছে বোতলে ভরলাম, হ্যাঁ, এলা ভুয়া। অনেক এলা সব মিশাই ফকির ভুয়া বলছে। বলছে বয়ামে এলা কি ভুয়া? ভরলাম, কিন্তু কোনোটাই হয় না। আল্লাহর কোরআন যত কিছু এগুলো মানে না। আমার রুগীকে যে করেছে সেটা কি শুনবেন? আমার রুগী কথা বলতেছে, এখন আমি সাইটে থাকবো। এখন শোনো, চুপ থাকো। না না, আমার রুগীর কথা, সারাদিন লোক না না একটু বলবো। আচ্ছা বলো, রোগী। আমার রুগী হ্যাঁ, প্রথম নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে তার স্বামী তো রাজি না, তার রক্ত যে, হ্যাঁ, হ্যাঁ। ওখানে তাদেরকে বিশ্বাস করে না, তাদের পরিবারে নামাজ নেই। খলার উপরে কি খুলি, আশ্চর্য, আপনারা দেখেন কি জন্য? খুলির উপরে যে মসজিদ আছে, আমি কি বলবো, আমার রুগী কি বলবে, আপনি কে ভাই না চাচা না কি? বলেন, শোনো, একটু বললি হলো। তে ভাই আমি বলতেছি, আমি রুগী কথা বলতেছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে জামাইয়ের বন্ধু জামাই বাবা, আচ্ছা, তে বাবা আমি কিন্তু কথা বলতেছি রুগী, হ্যাঁ, আমার এই রুগীর নাম করণী আছে ময়না দিয়ে, হ্যাঁ, বুঝছেন? আমার রুগী যখন বাচ্চাটা মারা গেল, আমি বেশি কথা বলবো না, অল্প কথা, আপনি তো সময় নাই। না না, রোগী আছে। কিন্তু আমার রুগী প্রথমে যখন ছেলে বাচ্চা নষ্ট হয়ে গেল, হুম, তখন আমার রুগী তখন অতটা বুঝতো না যে আমার গায়ে জিন, একটু একটু সমস্যা হতো। কিন্তু আমার রুগী বুঝতে পারতো কারে আমার গায়ে জ্বর আসছে, আর এত বড় একটা আগুনের দলা হুম, কেউ দেখতে পায় না। 5 দিন যখন, তখন ওই শুরু থাকতে থাকায় ওই আগুনের দলা আমার রুগীর মাথায় থাকে। আর যখন আমার রুগী ছটফট করে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, তখন সবাই পানি দেয়, পাখার বাতাস করে, তখন ওই আগুনের দলা পায়ের কাছে বসে। 2-4 মিনিট পরে আবার ওই আগুনের দলা উঠে যায়। হতে হতে মাসখানিক পরে বাচ্চাটা নষ্ট হয়ে গেল। আর তারপরে আমার রুগীকে বলে এই, আর ও যখন আসতো, আমার রুগী ভালো, যতক্ষণ ও আসবে না, ছেলে আর মেয়ে যে স্বামী স্ত্রী, হুম, যখন ওই স্বামী স্ত্রী আসবে, তার স্বামীর চোখে চোখে আমার রুগীর চোখ পড়লেই আমার রুগী, আমিও কিন্তু কথা বলতেছি বেদি, হুম, আমার রুগীও কথা বলতেছে, আমিও বলতেছি, হুম। আমার রুগীর চোখে চোখে চোখ মিললেই ও তখনই যে অবস্থায় থাকতো পড়ে যেত, সবাই ধরতো। আচ্ছা শোনো, এগুলা শেষ হবে না আমার। হ্যাঁ, আর একটা কথা বলবো, বলো, একটা কিন্তু শেষ। নিয়ে যা কি কি দিছে আমার রুগীকে। আচ্ছা ওগুলা শোনালে মনে যাও, যা দিয়েছে আচ্ছা তাহলে ভালো করার সামনে আসো, ব্যবস্থা করেন। তোমার সামনে আসো সবাই, তোমার সাধারণ সামনে আসো। এখন শোনো, তোমার আমার সাথে কালিমা পড়ো, তোমাদের একবার ধরে রাখবো, তোমাদের হত্যা করবো না এই মুহূর্তে, পরবর্তীতে সাইজ করবো, ঠিক কিন্তু আছে? আমার রুগীর গায়ে যেন আমরা কোনোদিন না আসতে পারি, কি সেই করলে ব্যবস্থা ভালো করবো। হবে, সব করবেন। আমার সাথে বলো, আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ রাব্বি রাব্বি মিন কুল্লি মিন কুল্লি যামবি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়া লা কুওয়াতা বিল্লাহি ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আলিয়্যুল লা আযীম ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি সালাম দেয় আব্দুল্লাহ সাহেব সবাইকে ধরো। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। কিছু ধরো। আল্লাহু আকবার। ভিতরে ঢোকো, বেরো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বেরো। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মাথাটা ধরেন, মাথাটা ধরেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ সাহেব সবাইকে ধরে নাও। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ 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 লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার রোগীকে সারা জীবনের জন্য শান্তি দিও আল্লাহ পাক। তোমাকে এত আমার রোগী ডাকে, তো ডাকে। বাস আব্দুল্লাহ সাহেব সবাইকে ধরে নিছো, ধরে নাও। জলদি বাড়াও, সবাইকে বাড়াও, সবাই বাড়া যাও, সবাই বাড়া যাও, বাড়া যাও, বাড়া 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 বাড়া। আল্লাহু আকবার। সবাই বাড়া যাও। আস্তে মাথাটা ধরেন, মাথা উঁচু করে ধরেন। আর সমস্যা হবে না। নাম কি? নাম কি নাম? ফাতেমা। এই যে খালাম্মা, কি বাবা? সোজা হন, খালাম্মা সোজা হন। চোখটা খোলেন একটু। আল্লাহ আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলমান, এই বান্দির সাথে প্রায় 27 বছর হলো না, 27 বছর হলে কালীগুলো আছে, আমরা এদেরকে বন্দি করলাম, আরো জাদু করছে, আমরা সেগুলো কাটবো ইনশাআল্লাহ। আমরা সকলে এই বান্দির জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাকে জিনের আসর থেকে, কালের আসর থেকে, জাদু থেকে হেফাজত করে সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।